এভরিওয়ান, ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। আগের দিনের মতন আজকেও সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে। কি করব বুঝতে পারছি না, কারণ দুপুরে ভাত খাইনি। একদিন তো দুপুরে ভাত খেয়েছিলাম, কিন্তু আজকে তো দুপুরে ভাতই খাইনি। তাই জন্য খিদে পেয়ে গেছে। এখন প্রায় 7টা বাজতে যায়, তো খিদে পেয়ে গেছে। কি করব, মামামের জন্য দুধ গরম করে নিয়ে এসেছে, আর আমার জন্য পোড়া রুটি আসলে না, ডিম টোস্ট বানাতে গিয়েছিলাম। ডিম টোস্ট বানাতে গিয়ে ব্যাস পুরে টোস্ট হয়ে গেছে, পোড়া টোস্ট। আর কি বলবো বলো। এদিকে দেখো আমি ভিডিও করছি বলে মাম্মাম হাই করছে, আর এই পোড়া টোস্ট দেখে আমার যে এত খারাপ লাগছে কি বলবো। কতদিন পরে এই রুটি দিয়ে, এই স্লাইস রুটি, ডিম, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, যা লাগে না খেতে। অনেক দিন পরে এই জিনিসটা খেলাম, এত আশা করে খাবো বলে করতে গিয়েলাম, আর গিয়ে এই হয়ে গেল। কি করব। আর আমি খাচ্ছি বলে মাম্মাম বলছে আমি এটা খাবো, আমি দুধ খাবো না। যথারীতি ওর দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপরে বাড়িতেও কেউ ছিল না, মামামের পাপা বাড়ি ছিল না, মামামের দাদাও বাড়িতে ছিল না। আর তার কিছুক্ষণ পরে মামামের দাদা আমার জন্য দেখো এই একটা খাবার নিয়ে এসেছে। এটা কী খাবার বলো তো? জম বড়া খেয়ে আমি একেবারে জমে চলে গেছি, মানে জমে আমাকে টেনে নিয়ে চলে গেছে। জীবনে কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু এত বিচ্ছিরি খেতে আমি আর কোনো দিন খাবো না। পুরোটা বেসন আর মধ্যিখানে একটুখানি আলু, একদম বাজে। তো যাই হোক, এদিকে মাম্মাম দেখতে পাচ্ছ সাজুগুজু করে কোথায় গিয়েছিল বলো তো? একটা বার্থডের নেমন্তন্ন ছিল, তাই জন্য গিয়েছিল। ওর একটা কাকাই হয়, সেই বলি না আমার একটা মামি শাশুড়ি আছে, ছোটো মামি শাশুড়ি, ওরা একটু দূরে থাকে আমাদের এখান থেকে। তো সেখানেই ওর আজকে বার্থডে সেলিব্রেশন হয়েছে ঘরোয়াভাবে। তো মাম্মামকে যেতে বলেছিল। মাম্মাম যেহেতু একা যেতে পারে না, পাশের বাড়ি ওই মামি শাশুড়ি মেয়েকেও বলেছিল, তো ওরা দুজনেই গিয়েছিল, আর মাম্মামের পাপা গিয়ে নিয়ে এসেছে। আর দেখো মামি আমাদের জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, কেক, লাড্ডু, ঘুগনি, এইসব। তো ওইগুলো নিয়ে প্রথমে আমার ননদ আমাদের বাড়ি এসেছে, এসে বললো বৌদি এইগুলো তুমি নাও। আমি বললাম কে দিল? বললো ওই মানে রনিতের মা, যার বার্থডে ছিল তার নামে রনিত, তো বললো ওর মা দিয়েছে, এ নাও। তো আমি বললাম ঠিক আছে, তা রাখ। তো ওখানে ও রেখে দিল। তারপর আমি একটু কেক টেক খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর দিন সকালবেলা তাড়াতাড়ি করে মামাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রান্নাবান্না যেগুলো থাকে সেগুলো সব করে নিয়েছি, নিয়ে চললাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে না গেলে আর হবে না। আমার একটু প্রবলেম জানো তো, সব সময় কিছু না কিছু হতেই থাকে। মেয়ের যেমন হয় মারও তেমন হয়। তো যাই হোক, যথারীতি ডাক্তারের কাছে যাবো বলে বেরিয়ে পড়েছি। আর এত রোদ্দুর। আগের দিনের ওই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা যে এত ভালো হয়েছে আমার পক্ষে, তা তোমাদের কি বলবো। মানে একদম হালকা, তো খুব ভালো লাগে পরতে। তারপরে ডাক্তার দেখে এসেছি, সেগুলো আর দেখালাম না, কারণ ডাক্তারের চেম্বারে গিয়ে ভিডিও করা আমার মনে হয় ওটা ঠিক না, ওই জন্য আমি করি না। আমার মনে হয় বলে আমি করিনি। তো যাই হোক, তারপরে মামাকে স্কুল থেকে নিয়ে নিলাম। আর স্কুলে গিয়েও আমি ব্লগ ট্লগ করি না, কারণ কে জিজ্ঞাসা করবে কী করবে, আমার সব পছন্দ হয় না। তারপরে দেখো আমরা যথারীতি আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি মাম্মামকে নিয়ে। আর আমরা যেহেতু খোলাবাতে গিয়েছিলাম, আসার সময় আমার কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনে এনেছি, সেইগুলোই মাম্মামকে দেখাচ্ছি। আর যেখানেই যাই মাম্মামের জন্য কিছু না কিছু কিনি, না কিনলে মাম্মামের মুডও অফ হয়ে যায়, আমারও ভালো লাগে না। তো মাম্মামের জন্য টিপ, আমার জন্য টিপ, ওর জন্য ক্লিপ, আর আমার কিছু ক্রিম বাকি ছিল, তো সেইগুলো আমি কিছু কিনে নিয়ে এসেছি। তো দেখো এখানে মামাম চেষ্টা করছে এই ক্রিমটা খোলার জন্য, ও মুখে মাখবে। আমি বললাম মামা এটা তোমার জন্য না, এটা আমার জন্য। তারপরে মামাম বলছে তোমার জন্য এত কিছু, আর আমার জন্য শুধু একটা ক্লিপ। তখন আমি বললাম মামা তুমি বড় হও, তখন তোমার জন্য অনেক কিছু আনবো। তখন বলছে কি মামা আমার পুজো এসে যাচ্ছে, পুজোর গিফট কিনে দেবে না? ও জামা কিনবে, তাই জন্য। আর ওকে আগের দিন বলেছি কি জুতো, জামা সব কিছু, আগে জামাটা কিনবো তারপরে জুতো কিনে দেবো। ওরও না আমার মতন জুতোর খুব শখ। তো যাই হোক, এই দেখো ক্লিপটা খুবই পছন্দ হয়েছে, আর আমারও খুব পছন্দ হয়েছে। তো নেক্সট যেদিন বসিরহাটে যাবো, নিশ্চয়ই মামামের জন্য একটা জামা কিনে নিয়ে আসবো। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। বাই বাই।